গুড মর্নিং সবাই, কেমন? আবার চলে এসেছি ঘরদোর গুছিয়ে ঝাড়টার উপরটা। এই যে জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, এই যে পার্সেল এগুলো হচ্ছে সব কালকে গাড়ে সব শুকিয়ে গেছে। এই যে দুপুরে খেতে বসে পড়েছি, কারেন্ট চলে গেছে, জামা কাপড় রাতের খাওয়া দাওয়া কিছু দেখা। গুড মর্নিং সবাই, কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাপি লাইফ টম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ঘরটার কি অবস্থা, সকালে ঘুম থেকে উঠেছি বাট কোনো কাজ করতে পারিনি, শুধু ঘরটায় যা ঝাড় দিয়েছি, ঘর বারান্দায় ঝাড় দিয়ে রয়েছে, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, সুব্রত ডিউটিতেও বেরিয়ে গেছে। আর এই যে খাটটা গোছাবো, টেবিলটা গোছানো হয়ে গেছিলো, আবার একটু অগোছালো হয়ে গেছে, সেগুলো একটু গোছাবো। আগে খাটটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি, ঠিক আছে? চল। ফ্রিজের ওপরটা কি অবস্থা, এই যে এবার ফ্রিজটা পরিষ্কার করব। খাটটা গোছানো হয়ে গেছে, ওই যে ওই দিকটা গোছানো হয়ে গেছে, র্যাকটা, টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটু ফ্রিজটা পরিষ্কার করব। কালকে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করেছিলাম, উপরটা করবো এবার পরিষ্কার, ঠিক আছে? চল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবার চলে এসেছি ঘরদোর গুছিয়ে ঝাড়টার দিয়ে মুছে টুছে পরিষ্কার হয়ে করে চলে এসেছি। আর আজকে কিন্তু এইগুলো সব পরিষ্কার করেছি, পিছনগুলো সব ঝাড়টা দিয়েছি, পরিষ্কার করেছি, ঠিক আছে? আর ফ্রিজের পিছনটায় অনেক জল জমেছিল, এই জন্য ওগুলো পরিষ্কার করেছি। আর এগুলো সব পরিষ্কার করে ঘর দৌড় একদম পুরো ঝকঝক করে মুছে টুচে ফেলেছি, পরিষ্কার হয়ে গেছে। এই যে এগুলো সব, আলমারিটা আজকে অনেক জামা কাপড় আছে, আলমারিটা পরিষ্কার করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু জানি না কতটা পারবো, একবারে তো এত কিছু করা যায় না, তাই চেষ্টা করব অল্প অল্প করে করার। তাও অনেক কাজ করেছি ফ্রিজ দিয়ে, কালকে তো ফ্রিজটা পরিষ্কার করলাম, আর আজকে এই জায়গাটা পরিষ্কার করলাম। এই যে এবার আসবো এইগুলি গোছাতে, কারণ এগুলি সব মাজা হয়ে গেছে, এই যে। আর এগুলো সব এবার এদিকের আমার রান্নাঘরটা একটু গুছিয়ে নেব, তারপরে তোমাদের সাথে এসে আবার কথা বলবো, ঠিক আছে? এইগুলো হচ্ছে সব কালকে গাড়ে সব শুকিয়ে গেছে, কালকের জামা কাপড়। আর এইগুলো হচ্ছে সব আজকের জামা কাপড়, এগুলো সব আজকের জামা কাপড় কেচে দেওয়া হয়েছে। এই যে সকাল সকাল কেচে দিলে সবই শুকিয়ে যায়। এই যে জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, এগুলো এখন আর গোছাবো না, এখানে থাক জমা হয়ে, স্নান করে আসবো তারপরে গোছাবো। আর কিছু রৌদ্র নেই, যেগুলো আছে সেগুলো সব কাঁচা ধোয়া রয়েছে, এই জন্য এগুলো শুকিয়ে গেছে, তাই এইগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিলাম, পরে মানে গোছাবো। এখন যেহেতু একটু গরম আছে, ঠান্ডা হয়ে যাক তারপর গোছাবো। এবার একটু স্নানে যাবো, স্নানটা করে নিই, এদিকে কটা কাজ আছে করে নিই। এই যে পার্সেল এসছে আবার, মেয়ের চুড়িদার, এই যে ওর ম্যাম দিদিমণির এসেছিল আগের দিন, আর ও সেম দুজনা একই ড্রেস অর্ডার দিয়েছিল চুড়িদার, আজকে ওর এসছে। এর আগের দিন খুলেও দিদিমণি বলেছিল খুলতে, তাই খুলেছিল, আর আজকে ওরটা এসছে, এবার ওরটা খুলছে। একই এসছে, আলাদা ডিজাইনই দিতে পারতিস না। 38, 32, 34 ওসব বুঝি না, না পড়লে বোঝা যাবে না। এখন একটুখানি যে সব উল্টো সিধায় আসবে, কেননা এখন অনেক অনেক লোকে বুক করছে না, একটা ওর কাছে চলে যাবে, ওরটা ওর কাছে চলে যাবে। বড় এসছে, না না বড় এসছে, আসুক না, মারবো তো। দেখি এক্সেল ও এইসব কিসব লেখা রয়েছে সেসব নেই, না পরে দেখবো পর। এই যে দুপুরে খেতে বসে পড়েছি, পেঁপে সিদ্ধ, এই যে ভাত, আর এই যে
বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। কারেন্ট চলে গেছে, জামা কাপড় গুছিয়ে রেখেছি, কিছুতেই আর আলমারিতে রাখতে পারছি না। কারেন্ট চলে গেছে, কোনো কাজ করতে পারছি না। কি করছিস গুবলু? চোখে দেখতে পায় না কোথায় ধূপকাঠি রয়েছে। এই যে পরে এই যে খাটটা শুধু গোছানো হয়েছে, পরে আবার সব কিছু করবো, গোছাবো। আগে কারেন্টটা আসুক তারপরে। রাতের খাওয়া দাওয়া কিছু দেখালাম না, কারণ আমি নিজেই রাতে কিছু খাইনি, শরীরটা খুব খারাপ লাগছে। তা মশারি টশারি টাঙিয়ে শুয়ে পড়েছি। সুব্রত এখনো বাড়ি আসেনি, ও বাড়ি আসুক, যদি খিদে পাই খাবো, না হলে আর খাবো না। যেহেতু সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খেয়েছিলাম বলে ওষুধগুলো খেয়ে নিয়েছি, তাই জন্য আমি আর রাতে কিছু খাইনি, আর তোমাদেরকে এই জন্য খাওয়াটাও কিছু দেখাইনি। যেহেতু দুপুরে যা ছিল সেটাই রাতে হয়ে গেছে। এবার শুয়ে পড়েছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।